নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়া হেরে গেছে, ঠিক আছে। ইন্ডিয়া ওডিআই প্রথম ওডিআই ম্যাচটাই হেরে গেছে। আমি জানতাম হারবে, যখন বিরাট কোহলি আর রোহিত শর্মা ঢুকবে তখনই ইন্ডিয়ান টিম হারবে, সেটা আমি আগে থাকতেই জানতাম। তো ইন্ডিয়ান টিম হারার প্রধান কারণ হচ্ছে এই দুজন, কোহলি আর রোহিত শর্মা। এরা তো রান তো করতেই পারে না, উল্টে বলগুলো নষ্ট করে টিমকে হারিয়ে দিয়ে এরা এরা চলে যায়। এরা ব্যাটিং তো পারেই না, বোলিংও পারে না, ঠিক আছে। জানি না কেন টিমে এসছে এরা। এদের এক একজনের বয়স 38, 39 এরকম বয়স এক একজনের, ঠিক আছে। এই বয়সে ক্রিকেট কেন, কোনো কোনো খেলাই এদের পক্ষে, গল্প গল্পেও এত এত বয়সে, ঠিক আছে, এত বয়সে কোথাও কোনো 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 দেশে নেই যে এত বয়সে প্লেয়াররা ক্রিকেট খেলছে, ঠিক আছে। জানি না বিসিসিআই এদেরকে এখনও তেল দিয়ে কেন রেখে দিয়েছে। এদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জেতার পরে এদেরকে টাটা বাই বাই করা দরকার। এখানে যদি রোহিত শর্মার জায়গায় যশস্বী জয়সওয়াল খেলতো, কত সুন্দর খেলতে পারতো। তারপরে কোহলির জায়গায় নতুন একটা কোনো ব্যাটসম্যানকে চান্স দিতে পারতো, ঠিক আছে। জানি এদের এরা গিয়ে এরা একবার গিয়ে মানে তিনটে টেস্ট ম্যাচ হারিয়ে দিয়ে এসেছিলো অস্ট্রেলিয়ায় গিয়ে, ঠিক আছে। আবার সেই বিরাট কোহলি আর রোহিত শর্মা ঢুকেছে আবার, ঠিক আছে। সেই ঢুকে আবার আবার হারা শুরু করে দিয়েছে, ঠিক আছে। নতুন প্লেয়াররা কী সুন্দর টি-20 ম্যাচে খেলছিল, ঠিক আছে। আবার ওডিআইতে এরা ঢুকে ঠিক হারা শুরু হয়ে গেছে, ঠিক আছে। জানি না সঞ্জু স্যামসংয়ে কেন চান্স দেয় না ওডিআই। ওর অপরাধটা কী আমি তো আজ পর্যন্ত বুঝতে পারলাম না, ঠিক আছে। ও তো ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করলো, ঠিক আছে, টি-20 ম্যাচে, তাও ওকে টি-20তেও ওপেনিংয়ে নামাচ্ছে না, ঠিক আছে। জানি না সঞ্জু স্যামসংয়ের কিন্তু কী শত্রুতা বিসিসিআইয়ের, ঠিক আছে। গিলকে ওপেনিং করাচ্ছে, গিলের কোনো টি-20তে কোনো জায়গাই ছিল না গিলের, ঠিক আছে। গিলকে একমাত্র টেস্ট আর ওয়ানডের জন্য গিলকে রাখা দরকার, ঠিক আছে। টি-20তে গিলের কোনো জায়গাই নেই, ঠিক আছে। গিল কোনো অলরাউন্ডার না যে বল করতে পারে, ঠিক আছে। গিলের কোনো জায়গাই নেই টি-20তে। জানি না সঞ্জু স্যামসংরা কেন এত অবিচার, ঠিক আছে। সঞ্জু স্যামসং তো 30 পেরিয়ে গেল, ঠিক আছে। এরপরে ওর ওর খেলার কত আছে, 3-4 বছর ওর খেলা আছে, ঠিক আছে। এখন তো ওকে মানে ওকে গ্রো করিয়েও তো আর কোনো লাভ নেই, ঠিক আছে, কারণ ওর বয়স তো 30 আপ হয়ে গেছে। এখন এই 22-23 বছরের ছেলেদের গ্রো করানো দরকার, ঠিক আছে। তাহলে গিয়ে ভালো এসে পারফরমেন্স, অন্তত ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে গেলে 2-3 বছর তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেই হবে মিনিমাম। 30-40টা ম্যাচ না খেলে তার কোনো এক্সপিরিয়েন্সই আসবে না, আর বড় কোনো টুর্নামেন্টও জিততে পারবে না, ঠিক আছে। তো জানি না বিসিসিআই সঞ্জু স্যামসংকে কেন নেয় না, বা সঞ্জু স্যামসং যখন ভালো ফর্মে ছিল তখন ওকে নিত না, এখন তো আরও নেবেই না, ঠিক আছে। তো জানি না কোহলি আর রোহিত শর্মার কী লিঙ্ক আছে ইন্ডিয়ান ক্রিকেট টিমে। ওদের থেকে অনেক ভালো ভালো প্লেয়াররা আছে, ঠিক আছে। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।